আমার অনুভূতিটা আজকের এই বিশেষ দিনে প্রথমে আমি আসলে স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে, তার বিধি আত্মা মাগফিরাত কামনা করছি। জাতীয় চার নেতা এবং আমাদের যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, ওনার বিধি আত্মা মাগফিরাত কামনা করি। আর বিশেষ করে আরেকজনের নাম আমাকে নিতেই হচ্ছে, যিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুসা ভাই, যিনি আমাদেরকে সবসময় শিক্ষা দিয়েছেন কীভাবে জনগণের সেবা করতে হয়, জনগণের পাশে থাকার চেষ্টা করতে হয়, সেই শিক্ষা উনি আমাদেরকে দিয়েছিলেন। তো আমি ওনাদের প্রতি বিধি আত্মা মাগফিরাত কামনা করি। আর অনুভূতি যদি বলেন তাহলে বলবো যে আসলে আমি আমার যে শৈশব থেকেই আমি রাজনীতির প্রতি সবসময় আমার আগ্রহ ছিল এবং দীর্ঘ প্রায় 28 বছর আমি আওয়ামী লীগের থানা পর্যায়ে নেতৃত্বের সঙ্গে জড়িত ছিলাম, সাবেক সভাপতি ছিলাম। আমার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে দীর্ঘদিন সভাপতি হিসাবে, ওনার কর্মী হিসেবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। আমার বর্তমান যে আজকে আমাদের মন্ত্রী নাজমুল হাসান পাপন ভাই, আমাদের অভিভাবক কুলিয়াচর ভৈরবের, বিশেষ করে উনি পারিবারিকভাবেও আমাদের অভিভাবক, ওনার সঙ্গে সভাপতি হিসেবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু আজকে এই দিনে বিশেষ করে যখন রাজনীতি যখন করি, জনগণের কল্যাণের কথা চিন্তা করি, আমরা রাজনীতি করি। বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি হলো এদেশের মানুষের কল্যাণ করা, এদেশের মানুষকে একটি উন্নত সমৃদ্ধ সমাজের দিকে নিয়ে যাওয়া। কিন্তু যখন জনপ্রতিনিধি হিসেবে আজকে আপনি যখন বলছেন আমার অনুভূতির কথা, আমি বলবো যে আজকে এই যে দায়বদ্ধতা জনগণের প্রতি, এই যে জনগণের বিশেষ করে কুলিয়াচর যে প্রান্তিক পর্যায়ের যে জনগোষ্ঠী, যারা উন্নয়নকামী, যারা শান্তিকামী, যারা কুলিয়াচরকে ভালো দেখতে চায়, যারা কুলিয়াচরকে ভালোবাসে, তারা যে অকণ্ঠভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে আমাকে এককভাবে প্রার্থী হিসাবে আমাকে তারা বেছে নিয়েছে। আগামী দিনে আগামী 5 বছর কুলিয়াচরের মানুষের কল্যাণের জন্যে, কুলিয়াচরের মানুষের শান্তির জন্যে আমি কুলিয়াচরের মানুষের কাছে ঋণী, দায়বদ্ধ। এবং আজকে এই দিনে আমি ব্যক্তিগতভাবে যদিও আনন্দিত, খুশি, কিন্তু পাশাপাশি আমি অত্যন্ত নিজেকে দায়বদ্ধ এবং ঋণী মনে করছি কুলিয়াচর জনগণের প্রতি, কুলিয়াচর মানুষের প্রতি। বিশেষ করে আমার ভাতিজা, আপনারা জানেন যে সেই কুলিয়াচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার যে সুদৃঢ় নেতৃত্ব এবং কুলিয়াচর আওয়ামী লীগ তার নেতৃত্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, তাদের আগামী দিনের উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্যে, এবং কুলিয়াচর আওয়ামী লীগের পাশাপাশি আমার যুবলীগ, আমার ছাত্রলীগ, আমার স্বেচ্ছাসেবক লীগ, আমার শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, সকলের অকুণ্ঠ সমর্থন। আসলে বাস্তবতা আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুব একটি বলা যায় যে আনন্দিত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি এখন আমি এই যে প্রত্যাশা আমার দল, আমার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং কুলিয়াচরের প্রান্তিক পর্যায়ের যে জনগোষ্ঠী, তাদের ভবিষ্যতে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন কিভাবে আমি করব, তাদের স্বপ্ন পূরণ কতটুকু সম্ভব হবে আমার দ্বারা। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ওনারও অনেক এজেন্ডা আছে কুলিয়াচর নিয়ে, সেই এজেন্ডা কীভাবে বাস্তবায়ন করব সেটি আসলে আমার এখন থেকেই ভাবনা। এবং আগামী দিনে আমি চেষ্টা করব এই সুদীর্ঘ আমার রাজনৈতিক জীবনে আজকে আমার যতটুকু অর্জন, সে সমস্ত অর্জন কুলিয়াচর জনগণের, কুলিয়াচর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের। এবং আমি আমার চেষ্টা করব আমি আমার সবাধ্যকরণে আমার বাকি জীবনে এই ঋণ যেন শোধ করার মাধ্যমে আমি আমার রাজনৈতিক জীবনে পরিসমাপ্তি ঘটাতে পারি, সেটি আজকে আমার মূল অনুভূতি এবং আমার আশা আকাঙ্ক্ষা। অতীতে আমার বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা বা মামলা সমাধান আপনি তো কোনো মামলা উল্লেখ করেন নাই। আসলে আমাদের কুলিয়াচর উপজেলা শুধু আমরা কাজ করবো, কুলিয়াচর উপজেলা শেষ করে আমরা হলফনামায় যদি মামলার বিষয়গুলো গোপন থেকে আমরা বিষয়গুলো চেক করবো। আর
আমরা কার্যক্রম শুরু করবো। আপনাদের অন্যান্য সংস্থা যারা আছে তাদের যদি কোনো আপত্তি থাকে সিআইবি থেকে আমাদের রিপোর্ট পাইছি, সিআইবি কোনো হাইকোর্ট খেলাপি নাই, বাকি সব কাগজপত্র বৈধ। আমরা এই মনোনয়নকে বৈধ হিসাবে ঘোষণা করলাম। আমাদের প্রস্তাবকারী আছে, সমর্থনকারী আছেন, প্রস্তাবকারী দুজন আছেন।